ওরে জাহান্নামের আগুনের বয়ান, জাহান্নামটা কেমন ভয়ঙ্কর হবে। দুনিয়ার সূর্যের গরম সইতে পারো না রে যুবক, এই সূর্য যখন নিচে নেমে আসবে গরম কেমন করে সহ্য করবি? একটা মশার কামড় সইতে পারো না, গুনাহ নিয়ে কবরে গেলে দুই পার্শ্বের মাটির চাপ কেমনে সহ্য করবা? এরে নবীর উম্মতের দল, আজও চ্যালেঞ্জ দিয়ে রাখলাম, এখনো যদি কোনো পণ্ডিত দাঁড়াইয়া কোরআন শরীফের একটা ভুল বের করতে পারো, এখন আমি জামা কাপড় আগুন দিয়া প্যান্ট শার্টটাই পরে দাড়ি কেটে ফেলবো, দেখা। আর যদি বলো না ভাইজান যতই বাহাদুরি আর চালাকি করি কোরআনের সামনে দুর্বল, তাহলে এখনো বলবো বাবা পাও দুইটা আগাইয়া দাও, আমি পায়ে হাত রেখে বলবো আর আমার নবীরে কাঁদাস না রে বাবা। আমার নবীর হুকুম, আমার নবীর আদর্শরে জবাই করিয়া বাবা কোথায় যাবি? রাস্তা তো দুইটা, কোথায় যাও? এক রাস্তা জান্নাতের আর একটা জাহান্নামের। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। দুই রাস্তার কোন দিকে যাবি হিসাব কর। জান্নাতের পথ, জাহান্নামের পথ, আর কোন রাস্তা নাই। হয়তো জান্নাত নয়তো জাহান্নাম। জান্নাত আরামের ঘর, জাহান্নামের আগুন হলো ভয়ঙ্কর। জাহান্নামীরা যখন জাহান্নামের হ্যান্ডকাপ লাগানো হবে, জাহান্নামের আগুনের গরম হাওয়া যখন আসবে, চামড়াগুলো খসে খসে পড়ে যাবে। এরে নবীর উম্মতের দল, একটা নেকের টানে মায়ের হাতে হ্যান্ডকাপ লাগিয়ে যাবে। মা বলবে সন্তান আমার একটা নেক দাও, আমি জান্নাতে চলে যাব। সন্তান বলবে মা দুনিয়াতে মায়ের গর্ভ থেকে আমি আসছি, মা ছাড়া আসতে পারি নাই, তবে তুমি যে আমার মা আমি তা সহ্য করতে পারি না, আমি বিশ্বাস করতে পারি না, চলে যাও। কত মার হাতে হ্যান্ডকাপ লাগবে, সন্তান তাকায়া তাকায়া দেখবে। কত বক্তার হাতে জাহান্নামের হ্যান্ডকাপ লাগবে, শ্রোতারা জান্নাতে যাবে। শ্রোতা বলবে হুজুর আপনার বয়ান শুনে নামাজ পড়লাম, দাড়ি রাখলাম, আপনি কেন জাহান্নামে যান? বলবে আমি তোরে বয়ান করছি কিন্তু নিজে মোটেও আমল করি নাই। ও আল্লাহর বান্দারা, নগদ কিছু কথা মাথা তো আল্লাহ দিছে, হিসাব করো। আজকে যদি নবীর তরিকায় টুপিদারির কারণে সম্মান কমতো, তাহলে তোমাদেরকে আর মুখ দেখাইতাম না। অথচ ইহুদি খ্রিস্টান সব বেঈমানেরা ইসলামের বিপক্ষে, এমনকি কিছু টুপিওয়ালারাও বেঈমানের সাথে তাল মিলায়, তাবলীগ পছন্দ করে না, বিরোধিতা বিরোধিতা বিরোধিতা। এরপরেও তোমার চোখের সামনে দেখো ১৫০০ বছর পরে নবীর আদর্শ আমরা যারা মানি, বলো আমগো সম্মান কমতেছে না বাড়তেছে? এটা চোখের সামনে দেখো না, এরপরও বুঝতে এত সময় লাগে কেন? তোমার চোখের সামনে দেখতেছ নবীর তরিকা মানার দ্বারা সম্মান কমে না। এই যে মহামারী করোনা গেল, কত চাকুরিজীবীর চাকুরি নাই, ব্যবসায়ীর ব্যবসা নাই, অথচ একটা মাদ্রাসাও বাংলাদেশে বন্ধ হয় নাই। একজন মাওলানাও কোথায় গিয়া ভিক্ষা করে নাই। আল্লাহ চালাইতেছেন, সম্মানের সাথে আল্লাহ চালাইতেছেন। ওরে আমারে মাওলায় যদি চেয়ারম্যান হওয়া ছাড়া চেয়ারে সম্মান দেয়, চেয়ারম্যানের পিছনে দৌড়ানোর দরকার কি? কি 10 তলা বিল্ডিং এ যেই সম্মান আর শান্তি, ওটা যদি আমার মাওলায় খেরের ঘরে দেয়, ওদিকে তাকাইয়া থেকে সময় নষ্ট করার দরকার কি? কি সোজা কথাও বুঝবা না? বুঝবা, সোজা তো হইলি না, মরার পরে সোজা হবি, তবে লাভ হবে না। মদিনার পোশাকটা লাগাইলি না, মরার পরে সাদা কাফনের বোরকা পরবি, কোনো লাভ হবে না। এরে যুবক, এখনো সময় আছে, তওবা করে নাও রে বাবা। মায়ের থেকে দোয়া নাও, আর আমার আল্লাহরে বলো আল্লাহ নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কামারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান
كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله عليه وآله وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي مونيٹر بڑھایا دن میں دور ہوں مجبور ہوں اے سید عالم
मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला। 3 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজ প্রথম দিন 26শে জানুয়ারি 2023। মহতী এই সম্মেলনে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আবুল বাশার বাসু সাহেব, প্রধান অতিথি আলহাজ সাবের হোসেন চৌধুরী সাহেব এমপি মহোদয়, বিশেষ অতিথি জনাব ডাক্তার আনোয়ার ফরাজি ইমাম সাহেব, অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে এই সুন্দর পরিবেশ বেহেশতের বাগানে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে আমাদেরকে আসা বসার তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিন খিদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। সর্বোপরি শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আল্লাহ আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করেছেন। এই নেক আমলের মাধ্যমেই আমাদের আসল উদ্দেশ্য অর্জন করাটাই সম্ভব। আল্লাহ পাক কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, হে মুমিনেরা তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো হক আদায় করে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হওয়া পর্যন্ত কেউ মৃত্যুবরণ করিও না। নবীজি বলছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, হে উম্মত তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আল্লাহর কাছে দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনকে দুটো আদেশ দিয়েছেন। এক,
আল্লাহকে ভয় করো, হক আদায় করে ভয় করার মতো। দ্বিতীয়, মুসলমান হইয়া মৃত্যুবরণ করো। সাহাবায়ে কেরাম এই আয়াত শুনে বললেন যে আল্লাহর হক আদায় করে ভয় করা কারো দ্বারা সম্ভব না। আল্লাহ সান্ত্বনার বাণী দিলেন, ইত্তাকিল্লাহা মাস্তাতাতুম, তোমরা আল্লাহকে ভয় করো তোমাদের সাধ্যমতো। সাহাবায়ে কেরাম আশ্বস্ত হলেন, হ্যাঁ, সাধ্যমতো আল্লাহকে ভয় করা সম্ভব। দ্বিতীয়, আল্লাহ বললেন, মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করিও না। তার মানে এটা না যে আমাদের হাতে অনেক সময় আছে, ভেবে চিন্তে মুসলমান হব তারপরে মরব। মূলত আমাদের হাতে বেঁচে থাকার মতো এক সেকেন্ডের ভরসাও নেই। অতএব মুসলমান না হইয়া মরতে বলছেন, মুসলমান না হইয়া তোমরা মরিও না। তো তোমরা যত পারো দ্রুত মুসলমান হয়ে যাও। তাহলে আল্লাহকে ভয় করো, সাধ্যমতো মুসলমান হইয়া মরো। এই দুটো আদেশ দিলেন আল্লাহ মুমিনকে, কোনো বেঈমানকে দেন নাই। কেন? জান্নাত শুধু মুমিন পাবে, আর কেউ পাবে না। একমাত্র যারা মুমিন তারা জান্নাত পাবে, এছাড়া কেউ জান্নাত পাবে না। আর মুমিন যে জান্নাত পাবে, আল্লাহ চান যে জান্নাতটা বিনা হিসাবে দিবেন। বিনা হিসাবে জান্নাত যদি পেতে চাই, তাহলে আল্লাহ পাকের শর্ত মুসলমান না হইয়া মারা যাবে না। যে মুসলমান হইয়া মৃত্যুবরণ করবে তাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবেন। মুসলমান হইয়া মরার ব্যাখ্যা কি? আমরা এখানে যারা মুমিন বসে আছি, দাঁড়ানো আছি, সবাই মুমিন প্লাস মুসলমান। আল্লাহ কি বললেন? এই মুমিনেরা আল্লাহকে ভয় করো, মুসলমান হইয়া মরো। মুমিনদেরকে মুসলমান হইয়া মরতে বললেন, তার মানে আমরা মুমিন প্লাস মুসলমান। আল্লাহ কেন বললেন মুমিনেরা মুসলমান হইয়া মরো? তার মানে মুসলমান কি এখনো হতে মনে হয় পারি নেই? বিষয়টা এমন মনে হয়। আল্লাহ আরো একটু স্পষ্ট করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ওই মুমিন, ইসলামের ঘরে পরিপূর্ণ প্রবেশ করো, শয়তানের পথ অবলম্বন করবা না, সে তোমাদের প্রকাশ্য দুশমন। অন্য আয়াতে আল্লাহ আরো স্পষ্ট করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, হে মুমিন তোমরা আল্লাহর উপর আর আমার রাসূলের উপরে ঈমান আনো। আল্লাহর উপরে রাসূলের উপরে ঈমান আনার কারণেই বান্দা মুমিন হয়। অথচ এই আয়াতে আল্লাহ বললেন, এই ঈমান আনলেনেওয়ালা মুমিনেরা, তোমরা যারা আল্লাহর উপরে নবীর উপরে ঈমান আনায়নের দ্বারা মুমিন হয়েছো, তোমাদেরকে বলছি, এই মুমিন তোমরা আল্লাহর উপরে রাসূলের উপরে আবার ঈমান আনো। ডবল ঈমানের দাওয়াত দিলেন। কেন আল্লাহ মুমিনদের ডাবল ঈমানের দাওয়াত দিলেন? আল্লাহ পাক বড় একটা ফিতনার সমাধান করে দিলেন এই
কথার মাধ্যমে। আল্লাহ হলেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। আল্লাহ জানেন উম্মতের মাঝে ফিতনা, কিয়ামতের আলামত। বেঈমানের সাথে মুমিনের মোকাবেলা কম হবে, বেঈমান বাদ দিয়া মুমিন মোকাবেলা করবে মুমিনের বিরুদ্ধে। বেঈমানের বিরোধিতা না করে মুমিন হইয়া মুমিনের বিরোধিতা করবে, কিয়ামতের আলামত। মুমিন হইয়া মুমিনের কাফের বলে গালি দিবে, মুমিন হইয়া মুমিনের সাথে দুশ্মনী বজায় রাখবে, বেঈমানের সাথে বন্ধুত্ব তৈরি করবে। আল্লাহ বলে ঠিক মুসলমান মুসলমান এক মুমিন আর এক মুমিনের বিরুদ্ধাচরণ করবে, খামোখা ফিতনা ছড়াবে। সেই যুগটা বোধহয় আর একটা সেকেন্ড বাকি নাই। ওলামায়ে আহলে হক পায়ে ধরে ধরে বলে নামাজ পড়ো, সময় পেলেই কাজা নামাজ পড়ো, সময় পেলে নফল পড়ো, সময় যদি পাও কোরআন পড়ো, কোরআন যদি পড়তে না পারো কোরআনটা ধরো, কোরআনটা দেখো, কোরআনের আওয়াজ শুনো, সওয়াব। রাতে জাগো, নফল ইবাদত করো, সওয়াব। আউলিয়ায়ে কেরাম আল্লাহ ওয়ালা যারা, যাদের বয়ানে মানুষের দিল নরম হয়, চোখে পানি আসে, আল্লাহর কথা মনে পড়ে, আমলের শূন্যতা পূরণ হয়ে যায়, এমন খাঁটি আলেম যারা তাকওয়া ওয়ালা, তাদের বন্ধু হও, তাদের সোহবতে যাও। যখনই আহলে হক ওলামায়ে কেরামের কাফেলা মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে দাওয়াত দেয়, নামাজ পড়ো, কাজা নামাজ পারলে পড়ো, নফল পড়ো, কোরআন পড়ো, কোরআন ধরো, ঠিক এই সময় আর একদল আহলে বাতিল ইসলামের ব্যানারওয়ালারা মানুষকে আমল থেকে দূরে সরাবার ষড়যন্ত্রে লিপ্ত। বলে এত ইবাদত লাগে না, নফল লাগে না, কাজা নামাজ লাগে না, জুমার আগে সুন্নত লাগে না, ভিতরের নামাজ লাগে না। এক সময় লাগে না লাগে না লাগে না বলতে কি যে লাগবে না আল্লাহই ভালো জানেন। লাগে না বলতে 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 বলে কোরআন শরীফও লাগে না। লাগে না বলতে বলতে একদল কয় কোনো মাওলানা লাগে না। নাই বানায় বলতেছি। লাগে না বলতে এক শ্রেণীর আশিকে রাসূলেরা কয় আমগো কোনো মাওলানা লাগে না, আমাদের কোনো পীর লাগে না, আমাদের আবু হানিফা লাগে না, আমাদের ইমাম আজম লাগে না। কি লাগে বলে আমগো হাদিস লাগে, কোরআন লাগে। ইদানিং কালে আবার একটা নতুন দলের জন্ম হয়েছে, এরা কয় আমগো শুধু মাওলানা লাগে না, এতটুকু না, আমগো হাদিসও লাগে না, শুধু কোরআন হলে চলে। এই লাগে না আর পার্টি বাড়তেছে দিন দিন। হঠাৎ মাওলানা নামের এক ভণ্ড বলে ফেললো আমগো কোরআনও পুরাটা লাগে না, পুরা লাগে না, কিছু লাগে। বলে কেমন? কয় আসসামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ, এই সূরাটা লাগে না। সায়ের মনে হয় নতুন ওয়াজ না? যদি মনে করো নতুন, তাহলে তোমাকে একটা চাপাবাজি তো বন্ধ হয়েছে যে খালি পুরানোজি করি, আজকে একটু নতুনটা হইনা যাও। লাগে না, ভাটি কমতেছে না বাড়তেছে? নফল লাগে না, সুন্নাত লাগে না, কাজা নামাজ লাগে না, বিতির লাগে না, লাগে না পার্টি। আরেকটু এগ্রি হয় আর এক দল, এদের বস, এরা বলে আমগো কোনো মাওলানাই লাগে না। এদেরও একটা বাহিনী, আমগো সমাজে অভাব নাই।
এদের বস আর এক দলের একাঙ্গ কোনো মাযহাব লাগে না, ইমাম লাগে না, আবু হানিফা লাগে না, শাফিঈ লাগে না, কি লাগে? কয় হাদিস কোরআন লাগে। এবার লাগে না, আর এক দল বস এরা বের হয়ে বলে, এরা গুরু বলে আমগো হাদিসও লাগে না, কি লাগে? বলে কোরআন। এদের থেকে আরো টাটকা মৌলবী বলে আমগো কোরআন শরীফ পুরাটাও লাগে না। বলে কেন? বলে কোরআনের ভেতরে ভেজাল। খুশির কথা না, জুতার বাড়ি দেওয়ার কথা না। কোরআনের ভেতরে ভেজাল। বলে কেমন? কয় হাদিসের থেকেও বেশি ভেজাল। কোরআনে যদি ভেজাল থাকে তার ইসলাম কই, আল্লাহ কই, আমগো হুজুরগিরি কই? আমার সব কিছুর ভিত্তি কোরআন। যেই কোরআন চ্যালেঞ্জ দিয়া আল্লাহ ছেড়ে দিলেন, যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। বহু বেঈমান বিধর্মীরা, পণ্ডিতেরা অপচেষ্টা কম করে নাই ভুল বের করার জন্য, আজও পর্যন্ত বের করতে পারে নাই, বরং মাথা নত করে মুসলমান হয়েছে। অথচ মাওলানা সাহেব সোনার বাংলার জমিনে দাঁড়াইয়া কয় কোরআন পুরাটা লাগে না, কয় কিছু কিছু ভেজাল। আমারে দুই কথা বলো মেনে নিব, আমার পীরকে বলো, আমার ওস্তাদরে বলো, মেনে নেওয়ার চেষ্টা করব, কিন্তু আমার আল্লাহ নিয়া, কোরআন নিয়া, মক্কা নিয়া, মদিনা নিয়া, কোরআন হাদিস, নবী নিয়া, ইসলাম নিয়া যদি কোনো উল্টা পাল্টা বলো, এক বিন্দু রক্ত দিয়া হলো তার বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। ভাইরা আমার, এই বয়ান সেদিন করি স্টেজে বয়া, একদল মাওলানা মৌলভী এরা কয় হাফিজ সাহেবরে দাওয়াত দিয়ে আনছি এই বয়ান শোনার জন্য। তো এইটা শুনছি পরে, আমি কি আলেমকে একটু সামনে নিয়ে আসলে ভালো হইতো, এগো কপালে লাল কালি দিয়া বলতাম তুমিও রসুলের দুশ্মন। নবীরে গালি দেয়, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে বলে, কোরআনের বিরুদ্ধে বলে। এই কথা উম্মতকে বলিয়া ইমান সজাগ করতে হবে না? কোন আলেম যদি বলে এটি ওয়াজ না, আল্লাহ যেন মরার আগে বিচার করে দেয়। কারণ ইসলাম ধ্বংস করার যত বাহাদুর আছে এর মধ্যে আলেমদের একটা শ্রেণী হবে মারাত্মক খতরনায়ক, খতরনাক, মারাত্মক ক্ষতিকর। আলেমের দ্বারা ইসলামের যেই ক্ষতি হবে পৃথিবীর আর কারো দ্বারা এই পরিমাণ ক্ষতি হবে না। কারণ আলেম সর্বোচ্চ বিরিয়ানির মাকামে আছে। কেমন বিরিয়ানি পোলাও, এটার ঘেরান, এটা সর্বোচ্চ সম্মানের খাওন। এটা যদি নষ্ট হয় কুত্তায়ও খায় না। আলেম এত দামি, এটা যদি ভণ্ডামি করে তাহলে গাঞ্জাখোর জেনাকারের থেকেও চূড়ান্ত খারাপ হয়। কারণ জেনাকারের দ্বারা এত ক্ষতি হয় না, একটা টুপিওয়ালা ভণ্ডের দ্বারা যেই পরিমাণ ইসলামের ক্ষতি হয়। এক মাওলানা বলে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বন্ধ করো, কুফরি। আর এক মাওলানা বলে নবীরা অপরাধ করেছেন, আল্লাহ নবীদের দিয়া অপরাধ করাইছেন। আর এক মাওলানা বলে ওমরে ফারুকের মানা যাবে না, সে ভণ্ড। কেন ভণ্ড? কয় 20 রাকাত তারাবি চালু করছে ওমর, ওমরের চালু করা 20 রাকাত তারাবি মানি না, ওমর ভণ্ড। 24 ঘন্টা রড দিয়া ফিডাইলেও তো মনের ঝাল মিটে না। তোরে আল্লাহ আলেম বানাইছে ওমরের গালি দিতে। চিনো ভণ্ড ওমরকে?
সমস্ত নবী রাসূল আমার আল্লাহ পাকের আশিক। মূসা নবী আল্লাহর আশিক, ঈসা নবী আল্লাহর আশিক, ইব্রাহিম নবী আল্লাহর আশিক। এক কথায় বলে দিলাম, সব নবী রাসূলেরা আমার আল্লাহর আশিক। আপনাদের জানা থাকলে বলবেন আমার আল্লাহ কার আশিক? আমার আল্লাহ আখিরি নবী মুহাম্মদের আশিক। ঠিক তেমনি ভাবে সব সাহাবায়ে কেরাম মুহাম্মদের আশিক। আর মুহাম্মদ নিজে হলেন ওমরের আশিক। অতএব সাহাবায়ে কেরাম নিয়ে যারা বাজে কথা বলবে তাদের চিহ্নিত করে নাও, খোদার কসমেরা জমিনের মধ্যে নিকৃষ্ট ভণ্ড। শুধু ভণ্ড, চূড়ান্ত নিকৃষ্ট ভণ্ড। ও যুবকেরা, বলো কোরআনে ভেজাল আছে কথাটা মানো? আল্লাহকে সাক্ষী রেখে বলো মাননি? নবীরা অন্যায় করেছেন, অপরাধ করেছেন, আল্লাহ অন্যায় করাইয়াছেন, মানো? কালেমা কুফুরি মানো? ওমরে ফারুক ভণ্ড মানো? অতএব যদি না মানো, চিহ্নিত করো এই মাওলানা কারা। এদেরকে চিহ্নিত করে কালি লাগায় দাও, এরা এই জমিনের মাওলানা নামের ইসলামের ব্যানারওয়ালা ভণ্ড। আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলে গেলাম, কোরআন পড়ো সওয়াব, কোরআন ধরো সওয়াব, কোরআন দেখো সওয়াব, কোরআনের আওয়াজ শুনো সওয়াব। আর এক মাওলানা লাইভে আইসা কয়, খবরদার কোরআনের অর্থ যদি না জানো পড়ে লাভ নাই। আমার বয়ান শুনছে 10,000 লোক, আর ডিজিটাল মাওলানা সাহেবের ওয়াজ শুনছে টেলিভিশনে লক্ষ লক্ষ লোক। কথা বুঝেন নাই? এমন একটা ধর্মের কাজ নাই সোনার বাংলায় যেই কাজে ফিতনা বাজায় নাই এই মাওলানা সাহেবরা। নামাজে দাঁড়াবেন সেখানে ভেজাল, হাত বাঁধবেন কই, এটা ভেজাল, ফিতনা লাগায় দিছে। অথচ এই বাংলাদেশের ইতিহাসে কখনোই ফিতনা আল্লাহর ঘরে ছিল না, নতুন করে এই ফিতনা। জোরে আমিন বলবেন না, আস্তে নিয়ে এক ফিতনা। তারাবির নামাজ কয় রাকাত পড়বেন, এ নিয়ে আর এক ফিতনা। কোরবানি আসলে হ্যাঁ না আর এক ফিতনা। আকিকার ভাগ কোরবানির সাথে এক দেওয়া যাবে না। এমন একটা রাস্তা নাই ধর্মের যেখানেই ফিতনাবাজেরা ফিতনা ছড়ায় নাই। ভণ্ড যারা চিহ্নিত এদের বিরুদ্ধে কিছু কয় না, ঘুরে ফিরা তাবলীগের বিরুদ্ধে, চরমনাই উজানির বিরুদ্ধে, বাহাদুরপুরের বিরুদ্ধে, নানুপুরের বিরুদ্ধে, ঘুরে ফিরা দেওবন্দীদের বিরুদ্ধে। কেন? এই দেওবন্দীদের কারণে ওদের চাপাবাজি চলে না। দেওবন্দীদের কারণে ওদের মাথা গরম, কারণ এই দেওবন্দীরা আজকে কওমি মাদ্রাসার স্বীকৃতি পাইছে, তাদের ঘুম নাই। এমনি কওমি ওলাগো এত সম্মান, আবার যদি স্বীকৃতি পায় তো কোন দিন জানি প্রধানমন্ত্রী হয়ে যায়, আমরা না জানি মানকে জিফায় আটকায় যায়। আল্লাহ হেদায়েত দান করে। এই জন্য আল্লাহ কয় মুসলমান হইয়া মর। আল্লাহ মুমিনের বলছে, কোন বেঈমানকে বলেন না এই মুমিন মুসলমান হইয়া মরো। মুমিনের কেন মুসলমান হইতে বললেন? আমরা তো এমনিই মুসলমান, মুমিন হওয়াই মানি মুসলমান। আবার বললেন মুমিন তোমরা ঈমান আনো আল্লাহর উপর, রাসূলের উপর, ডবল কেন বললেন? একদল বলে মদিনার নবী কাফের বেঈমানের দাওয়াত দিছে, তোমরা মুমিন হইয়া মুসলমান হইয়া কেন মুসলমানের দাওয়াত দাও?
এই রকম বাজে বাজে প্রশ্ন করে সাধারণ মানুষকে বিভ্রান্তে ফেলে দেয়। নবী দাওয়াত দিছে কাফের মুশরিকরে, তোমরা কেন মুমিন মুসলমান হইয়া মুসলমানের দাওয়াত দাও? আল্লাহ কয় আমি যদি মুমিনের ডবল ইমানের দাওয়াত দিতে পারি, ওলামায়ে কেরাম পারবে না কেন? আচ্ছা দিব না, অন্য জায়গায় যাব, কিন্তু উপায় কি? হিন্দুদের বয়ান দিব, খ্রিস্টানের দিব, ওদের বয়ান দিয়ে লাভ কি? আমার ঘরের মুসলমান তো হিন্দুদের চরিত্রের থেকে খারাপ হয়ে গেছে, এডিরে সাইজ করতেই তো 12 মাস শেষ। ফজরের পরে বয়ান, জোহরের পরে বয়ান, আসরের পরে, মাগরিবের পরে বয়ান, প্রতিদিন শত শত বয়ান চলে, এক একটা এলাকা ভিত্তিক। আবার এক স্টেজে 10-12 জন বক্তা বয়ান করে, জুমায় বয়ান করে, তাবলিগের বয়ান, পিসাবদের বয়ান, আমল নামা শূন্য। এত বড় গজব করোনা গেল, এরপরও সেই সুদখোরেরা এখনো সুদ খায়, বেনামাজি এখনো বেনামাজি, গাঞ্জাখোরেরা এখনো গাঞ্জাখোর, বেপরদাওয়ালারা এখনো বেপরদাওয়ালা। অথচ সুদের সাথে যারা জড়িত, আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছেন, রেডি হরে বেঈমান, তোর সাথে আমি আল্লাহ যুদ্ধের জন্য রেডি, রেডি হ। সুদ খাইয়া নামাজ পড়লে কবুল হবে না, যাকাত দিলে কবুল হবে না, মাদ্রাসায় দান করলে কবুল হবে না, মসজিদ বানাইলে কবুল হবে না, মক্কায় গেলে সওয়াব নাই, মোনাজাত দিলে কবুল হবে না। বরং 24টা ঘন্টার সেকেন্ডে 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 গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ লেখা হয়। মায়ের সাথে জিনার গুনাহ করবি আর আমি আল্লাহ তোরে ছেড়ে দিব, রেডি থাক, তোর সাথে আমার যুদ্ধ হবে। সুদখোরের কোনো আমল কবুল হবে না, যতবার মোনাজাত দিবে একটা মোনাজাতও কবুল হবে না, যতবার হজ করবে একটা হজও কবুল হবে না, যত শতবার কোরআন খতম করবে একটারও সওয়াব নাই। জান্নাত পাওয়া এত সহজ, তাহলে জান্নাতি সাহাবী অগ্রিম সুসংবাদ পাইয়া আবু বকর সারা জীবন কাঁদলেন কেন? জান্নাতের টিকিট পাইয়া ওমর সারা জীবন কাঁদলেন কেন? এজন্য আমার আল্লাহ বলে, মুসলমান হইয়া কবরে আসো, বক্তা না হইয়া মরিও না বলে নাই, ডাক্তার না হইয়া মরিও না বলে নাই, ইঞ্জিনিয়ার ডাক্তার না হইয়া প্রফেসর না হয় মরিও না, বাড়ি গাড়ি টাকা পয়সার মালিক চেয়ারম্যান মেম্বার এমপি না হয় মরিও না বলে নাই, মুফতি সাহেব না হইয়া মরিও না বলে নাই। আল্লাহ বলে, মুসলমান না হইয়া মরিস না, তোর মুফতিগিরি, বক্তাগিরি, মাওলানাগিরির আমার কাছে কোনো দাম নাই। তুই যত বড় মাওলানা হও, যত বড় মুহাদ্দিস হও, আমার সাহাবায়ে কেরাম, নবীর সাহাবাদের মতো বড় মুহাদ্দিস কোন মাওলানা হতে পারবে? কোন মুফতিও সাহাবায়ে কেরামের থেকে বড় মুফতি হতে পারবে না। অতএব বাহাদুরি করে কোনো লাভ নাই। যদি বাহাদুরি করিয়া জান্নাত পেতে চাও, মুসলমান হইয়া কবরে আসো। মুসলমানি বওয়াদ গরদান নেহাদান, নানে খুতবা দস্তে খাজা দাদান, গর্ব সুরত আদমি ইনসাবুদে, আহমদ বু জাহল হামেক সাবুদে। বক্তা হওয়া সহজ, মাওলানা হওয়া সহজ, মুসলমান হওয়া কঠিন। কোটিপতি হওয়া সহজ, ইঞ্জিনিয়ার হওয়া সহজ, শাইখুল হাদিস হওয়া সহজ, মুসলমান হওয়া বড় কঠিন। মুসলমান হইতে যদি চাও রে বাবা, নিজের ভেতর একটা রূহ আছে, যার নাম কলব আছে, গোশতের টুকরাই না, একটা গোশতের। قال النبي صلى الله عليه وآله وسلم আলা ইন্না ফিল জাসাদি লামুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু
ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর নবী বলেন প্রত্যেকটা মানুষের বডির ভেতরে একটা গোশতের টুকরা আছে, ওই টুকরা যদি ভালো হয় মানুষটা ভালো, টুকরা যদি খারাপ হয় মানুষটা বড় খারাপ। ওই টুকরা হলো, আল্লাহর নবী বলেন ওই টুকরার নাম হলো কলব বা দিল। ওই কলবটা ভালো হয় আবার খারাপ হয় কেমনে? এটা কেমন কলব যে কলব খারাপ হইলে ফুল বডি খারাপ? ওই কলব ভালো হলে পুরা মানুষ ভালো। ওই কলব খারাপ হওয়ার একমাত্র কারণ হলো গুনাহ। নবীজি বলেন প্রত্যেকটা মানুষকে আল্লাহ পবিত্র কলব দিয়া দুনিয়াতে পাঠাইছেন। একটা গুনার কারণে একটা কালো দাগ পড়ে যায়, দুইটা গুনার কারণে কলবে দুইটা কালো দাগ পড়ে যায়। আমার আল্লাহ কয় যেইভাবে তোর পরিচ্ছন্ন অন্তর দিয়া পাঠাইছি ওই কলব নিয়ে আসবি, আমি বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। কিন্তু ওই কলব তো এখন আর পাক নাই, গুনার কারণে না পাক হয়ে গেছে। যেই কলবটা এত পাওয়ারওয়ালা, যেই কলবের পাওয়ারে জমিনের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত কলবের আয়নায় দেখতে পায় এমন পাওয়ার। এই মিয়া চোখে চশমা লাগাইছি, এই যে গ্লাস আছে, গ্লাস এগুলোর পাওয়ার কম বেশি আছে না নেই? কাছেরটা একটু কাছে দেখি, দূরেরটা আরো কাছে, আরো দূরে, আরো কাছে। গ্লাস আমাকে টেনে এনে দেয়। রমাজানের চাঁদ উঠবে কিনা, সবে শাবানের চাঁদ উঠবে কিনা, উপরে যায়, এরপরে দূরবীন লাগায় দেখে চাঁদের কি হালাত। 100 মাইল দূরের থেকে ওই দূরবীন টেনে নিয়ে নেয়, ওখানে কি আছে। মানুষ যদি এটা বানাইতে পারে, আমার মাওলা কেন এই পাওয়ারওয়ালা কলব দিতে পারে না? মাওলা এমন একটা কলব তোমার ভিতরে রাখছেন, যেই কলব দিয়া বান্দা তাকাইলেই দেখবা জমিনের এক প্রান্ত থেকে অপর প্রান্তের কি হালাত কলবের রাডারের মধ্যে ধরা পড়ে যাবে। তবে ওই কলবের পাওয়ার বাড়ে নেক আমলে, পাওয়ার কমে গুনার কারণে। ওমরে ফারুকের কথা বলতেছিলাম, কে সে ওমর? খুতবা দিতেছেন, হঠাৎ করে আওয়াজ দিলেন, ইয়া সারিয়া আল জাবাল, ইয়া সারিয়া আল জাবাল, ইয়া সারিয়া আল জাবাল। এই সারিয়া, পাহাড় পাহাড় পাহাড়। 100 মাইল দূরে সারিয়া পাহাড়ের পাদদেশে ওমর সতর্ক করলেন, দুশমন সাবধান। ওমর মদিনায়, 100 মাইল দূরে সারিয়া। সারিয়াকে জিজ্ঞাসা করা হলো, আওয়াজ শুনছনি? বলে, কাছে থাইকা কথা বললে যে শোনা যায় তেমনি আওয়াজটা শুনেছি। এ পাওয়ার কুদরত কার? তোমার এত চুলখানি কেন? ও কপাল পোড়ানো, নিমক হারাম। পাওয়ার দেয় আমার আল্লাহ, তোমার এত অ্যালার্জি কেন? আমার আল্লাহ বিশেষ বান্দাদেরকে বিশেষ পাওয়ার দান করেন, আর এই পাওয়ারটা আসে তাকওয়ার মুজাহাদার কারণে। তাকওয়া মানে আল্লাহর ভয়। যে আল্লাহকে ভয় করে তার নাম মুত্তাকি। মুত্তাকিনদের পরিচয় 6টা, পুরস্কারও 6টা দুনিয়াতে। মুত্তাকি কারা? আল্লাহকে ভয় করে কারা? 6 গুণওয়ালা যারা। বলে 6 গুণ নিয়ে যারা আল্লাহরে ভয় করবে তাদের ফলাফল কয় দুনিয়াতে পুরস্কার 6টা, আখিরাতে পুরস্কার 2টা। কাদের জন্য? যারা আল্লাহকে ভয় করে, ভয়ের নাম তাকওয়া। যারা ভয় করে তাদের নাম মুত্তাকি। মুত্তাকি মানি বিনা হিসাবে জান্নাত।
আল্লাহ কোরআন নাজিল করছেন মুত্তাকিনদের হেদায়েতের জন্য, হুদাল্লিল মুত্তাকিন। এই তাকওয়ার উপরে যারা মুজাহাদা করে আল্লাহ তাদের স্পেশাল পাওয়ার দেয়, যে পাওয়ার সবাই পায় না। পাওয়ারের নাম কোরআনের ভাষায় ফুরকান। পাওয়ারের নাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। যারা তাকওয়ার উপরে মুজাহাদা করে তাদের ফুরকান দেওয়া হয়। ফুরকান মা মা'নাল ফুরকান? ফুরকান মানে কি? বলে হুয়া নূরুম মিন ইলাহি, আমার আল্লাহর পক্ষ থেকে একটা নূরের আলো। নূরের আলো কয়টা দিয়ে কি করে? আলো দিয়ে কি করে? অন্ধকার দূর করে। মা ফুররিকা বিহি বাইনাল হাক্কি ওয়াল বাতিল। এই ফুরকান নামের আলো দিয়া ওমিয়া বাতির পাওয়ার কত? কয় 10, 0। তো 0 পাওয়ারের বাতি দিয়া কি দেখা যায়? কয় বাথরুম। পুরাটা নি কয় হালকা। 100 পাওয়ারের বাতি লাগাও, দেখা যাবে নি? কথা হয় না? কম না বেশি? 500 পাওয়ারের বাতি লাগাও, 1000 পাওয়ারের হ্যালোজিন লাগাও। স্টেডিয়ামে 1000 পাওয়ারের হ্যালোজিন লাগানো, পুরা দিনের মতো খেলোয়াড়রা খেলে। পাওয়ার, আল্লাহর দেওয়া পাওয়ারের নাম নূর। ওই নূরের পাওয়ার আল্লাহ যাকে দান করেন, আমার যেই পরিমাণ পাওয়ার আমি ওই পরিমাণ আলো পাই। যারে মাওলায় যেই পরিমাণ কলবের নূরের পাওয়ার দেয় সে সেই পরিমাণ অন্ধকার আলো দেখতে পায়। আর এই আলো পাওয়ার জন্য লাগবে তাকওয়া, আর তাকওয়া অর্জন করার একমাত্র পথ হলো আল্লাহর প্রিয় বান্দা মুত্তাকিনদের নেক নজর। আল্লাহর ভয় থাকে অন্তরে, ভয়টাও দেখা যায় না, অন্তরও দেখা যায় না। তাকওয়া অন্তরে নিব কিভাবে? কয় আল্লাহওয়ালাদের নজর লাগলে তাকওয়া বেড়ে যাবে। এই জন্য আল্লাহওয়ালা যারা 24টা ঘন্টা যারা দোকানদারি করে তারে কয় দোকানওয়ালা। 24 ঘন্টা যেই বান্দা চাকুরিতে সময় দেয় তারে বলে চাকুরিওয়ালা। যেই বান্দা 24টা ঘন্টার অধিক সময় যেই কাজের সাথে দেয় ওই কাজকে লক্ষ্য করে তারে ডাক দেয়। ঠিক যারা আমার আল্লাহর সাথে অধিক সময় কাটায়, আল্লাহর মোহাব্বতে কাটায়, আল্লাহর জিকিরে কাটায়, তাদেরকে বলা হয় আল্লাহওয়ালা। এই আল্লাহওয়ালাদের পাওয়ার আমার আল্লাহ দান করেন। তাকওয়ার কারণে এরা গুনাহ করে না, গুনাহ যদি হয়ে যায় তওবা করতেও দেরি করে না। আল্লাহ কয় মুসলমান হইয়া যদি মরতে চাও কলবটারে গুনাহ থেকে পবিত্র বানাও। কেমনে বানাইবা? কয় পিছনে যত অন্যায় করেছো ওই অন্যায়ের থেকে অন্তরকে ধোলাই করো। সামনে যতদিন বেঁচে থাকবা আর কোনোদিন গুনাহ করবা না। এই দুইটা অবস্থার থেকে বাঁচার জন্য দুইটা মেডিসিন লাগবে। পেছনের অন্যায় থেকে যদি পবিত্র হতে চাও তওবা দিয়া আমার মাওলার কাছে কান্না করো। কান্নাওয়ালা তওবা দিয়া যদি বলো আমার মাওলা কলবের গুনাহ পরিষ্কার করে দিবে। আর সামনে যতদিন বাঁচবো গুনাহ করব না, যদি এই নিয়তে চলো। এই জন্য লাগবে আল্লাহর ভয়। আল্লাহর ভয় মানি বান্দা তুমি যেখানেই থাকো সব সময় খেয়াল করবা হয়তো আমি আল্লাহর সামনে হাজির, না হয় আল্লাহ আমার সামনে হাজির। আমি যেখানে আছি কেউ জানে না কি করি, কেউ দেখে না। কে দেখেন? আমার আল্লাহ দেখেন। আমার আল্লাহরে ফাঁকি দেওয়ার কোনো কায়দা নাই। ও নবীর উম্মতের দল, মা মেয়েকে বলে তুমি দুধ বাজারে বিক্রি করতে নিয়ে গেলে পানি বেশি দিয়া নিও। মেয়েটা কয় আম্মু খবরদার, জমানার খলিফা ওমর যদি টের পায় আমারে জবাই করবে। ওমর, মা বলে ওমর তো দেখবে না। ওমর
মা কয় মেয়েকে, অথচ ঘরের কিনারায় ওমর দাঁড়ানো রাতের অন্ধকারে। মা বলে ওমর তো দেখবে না, মেয়ে বলে ও মা, ওমর যদিও দেখবে না তবে আল্লাহ দেখবেন তো, আল্লাহ তো দেখবেন। ও আল্লাহর বান্দারা, মোবাইলওয়ালা মোবাইল বানাইয়া ক্যাটালগ দিয়া দিছে কোন নিয়মে চালাইলে মোবাইল সুস্থ থাকবে, জেনে নাও। মানুষকে বানাইছেন কিও? সন্দেহ আছে না? না আবার ইদানিং ওই বান্দর বান্দর আওয়াজ আইতেছে না, বান্দর থেকে মানুষ হইছে। মানুষের আকল ফসলে এইরম ফসেনি। কি যে বলবো, আর কোনো ভাষা নাই। এই নাস্তিকের বাচ্চাগুলোর যে মাথা এত খারাপ যে ওরা দেখতেছে বাংলাদেশে মাস্তানি কইরা একটাও টিকতে পারে না, এরপর ওর চুলকানি আছেই। উদ্দেশ্য কি? নাস্তিকরা চায় হুজুরেরা মুসলমান যেন চুপচাপ না ঘুমায় থাকে, একটা ভেজালের মধ্যে রাখতে চায়। জাগাত ব্রেক হয়ে গেল, কত নাস্তিক জাগাত। এই বান্দর লই এক ভেজাল। আবার শুনতেছি সন্তান বাবার পরিচয় না দিয়া মায়ের পরিচয়, এই নিয়ে আর এক আন্দোলন শুরু হইব। কাম নাই, যারে শয়তানে ধরে কাম থুইয়া আকাম করে। এই একটা ইসলামের উপরে আক্রমণ। অথচ আমরা হিন্দুদের বিরুদ্ধে বয়ান করি না, খ্রিস্টানের বিরুদ্ধে বয়ান করি না, আমরা মুসলমানের এই ইসলামের লাইনে সুন্দর জীবন যাপনের বয়ান করি। কথা ঠিক না? কে দাড়ি রাখে না ওদিকে আমাকে কানও নাই, আর আমার ঘর ঠিক করবে এরপর না বাইরের চিন্তা। কথা ঠিক না? একটার পরে একটা ভেজাল, একটার পর একটা ভেজাল। ওদিক দিয়ে আর একজন কুতুবুল আলম রাবেয়া বসরির ভূমিকায় বয়ে বয়া তাসলিমা বেশ্যায় কয়, আমি যা ভবিষ্যৎবাণী দিছিলাম এটি এখন কাজে লাগতেছে। কি যে এক মুসিবত! না ইমান নিয়ে মরতে পারবো না বাঁচতে পারবো। এদিক দিয়ে হুজুরেরাও বইয়া নাই, একজনের পিছে আর একজন লাইগেই আছে। মানে ইসলামটারে নিয়ে রাবারের মতো এখন টানাটানি চলতেছে। বড় আফসোস। আর ওই নাস্তিকরা হুজুর গো কাছেও যাইতে চান। আমি তো হুজুরদের বলি যে এই এমপি মন্ত্রী যদি হুজুরেরা আরো কাছে যায়, নাস্তিকরা ওদেরকে কথা বলারও আর সময় পাবে না। বাংলাদেশের ইতিহাস ইসলামের বিরোধিতা করে কোন সান্ধু শান্তিতে দাঁড়ায় থাকতে পারে না। এরপরও এই ঝামেলাগুলো একটার পর একটা বাড়াইতেছে। আমরা স্কুলের বিরুদ্ধে বলি, কলেজের বিরুদ্ধে বলি, মানে আমি তো এখন ইদানিং চ্যালেঞ্জ দিই, কসম খাই, এই যুবকেরা কোন হুজুর বুঝাইলেও ফিরবি না। কলেজের পড়া পড়বি, স্কুলে পড়বি, ভার্সিটিতে পড়বি, ওখানে পড়তেই হবে, ওখান থেকে ফিরা যাবে না। আমার মাদ্রাসায় ভুলেও আসবি না। আমার মাদ্রাসার আলেম ওলামা হওয়ার বহু ছাত্র আছে, কোনো দরকার নাই তোমার স্কুল বাদ দিয়ে এখানে আসা। আমার দরকার, আমার দেশে আলেম ওলামার অভাব নাই, অভাব আমার দেশে আদর্শ ডাক্তার নাই, আদর্শ ইঞ্জিনিয়ার নাই। আমার দেশে আদর্শ ডাক্তার দরকার, আদর্শ ইঞ্জিনিয়ার দরকার, আদর্শ এমপি মন্ত্রী চেয়ারম্যান ওসি ডিসি এসপি দরকার। সবাই পাঁচ ওয়াক্ত নামাজি হয়ে গেলে আমগো এই সোনার বাংলা বেহেশতের বাগান হয়ে যায়। ওই ছাত্র জীবনে মসজিদে নামাজ পড়াইতাম, মাঝে মাঝে ফজরের আজানটাও দিতাম, আজান দিয়া মাঝে মাঝে একটু গজল টজল গাইতাম, কণ্ঠ আছে গাইতাম। এমন বদমাইশ
একটা কমিটির লোক কয়, এই হুজুর আপনি গজল টজল গাইবেন না আজানের পরে, কি সমস্যা? আমি তাহাজ্জুদ পড়ি তো, তাহাজ্জুদের ক্ষতি হয়। ফজরের আজানের পরে তাহাজ্জুদ পড়ে, কেমন বদমাস! চিন্তা করতে পারেন। আল্লাহ হেদায়েত দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও মুমিনের দল, বেঈমানেরে কয় নাই মুসলমান হইয়া মর, আল্লাহ কয় এ মুমিনেরা মুসলমান হইয়া মর। কারণ বেঈমানের জান্নাত আমি দিব না, জান্নাত পাবে মুমিন। আর ওই জান্নাত যদি পেতে চাও, কলবটারে গুনাহ থেকে পাক করো। পেছনের গুনাহ থেকে পাক করার মেডিসিনের নাম তওবা, কান্নাওয়ালা তওবা। সামনের জীবনে গুনাহ করবা না, সেই জন্য লাগবে তাকওয়া। আর তাকওয়া অর্জন করার একমাত্র মাধ্যম হলো খাঁটি আল্লাহওয়ালা, যাদের বয়ান শুনলে দিল নরম হয়, যাদের বয়ান শুনলে চোখে পানি আসে, যাদের কাছে গেলে বেআমলওয়ালা আমলওয়ালা হয়। এদের কাছে যাইয়া তাদের নেক নজর নাও। তারা যদি একটু মোহব্বতের নজরে তাকায় আর আমার মাওলার কাছে যদি দোয়া করে, আমার আল্লাহ হেদায়েতের বাতি কলবে জ্বালায় দিবে। কয়দিন আর বাহাদুরি করবারে বাবা? এই মহামারী করোনায় কত বাহাদুর কবরে চলে গেল। কই যমুনা গ্রুপের মালিক করোনায় ধরলো, টাকার অভাব নাই, চিকিৎসারও কোনো ঘাটতি নেই, তারপরও বাঁচাইতে পারলো না। ও যুবকেরা, কয়দিন আর বাঁচবা? এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই। আল্লাহর কোরআন তোমাদেরকে বুঝাই, এই কথা বলি না যে আজকে থেকে তোমরা তাহাজ্জুদ পড়ো, পাগড়ি পরো, টুপি পরো, এই কথা বলি না রে বাবা। যে যেই লাইনে আসলে যুবক, স্কুলে থাকো, কলেজে থাকো, চাকরি করো, ব্যবসা করো, আলহামদুলিল্লাহ চালাও। তবে দাবি হইল ব্যবহার ভালো করো, নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো, আলেমদের দোয়া নিয়ে সামনে আগাও। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে 5 ওয়াক্ত নামাজি নাই, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 5 বেলার নামাজির অভাব নাই। বালিশে মাথা লাগাইয়া চিন্তা করো, তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, আজান হলে গাড়ি বন্ধ করে নামাজে দাঁড়ায়, তুমি কেন পারো না? বড় দুঃখ, অনেক যুবকেরা বয়ান করে আর নামাজ ছাড়বো না, ফজরের নামাজটাও বাস মসজিদে গিয়া পড়ব। কিন্তু অনেক নামাজিরা কষ্ট পাইয়া কান্না করে, কয় হুজুর এমন বাসায় ভাড়া থাকি, ফজরে উইঠা গেটের সামনে দাঁড়াই মসজিদে যাব, মালিক আমগো গেটের চাবি দেয় না। এই তোমার বিল্ডিং এ আগুন লাগবে না তো লাগবে কই? তোমার বিল্ডিং এর মেয়াদ শেষ হবে না তো কাটতে হবে। তোমার বিল্ডিং এ বইরা তুমি মরবা না তো কে মরবে? ফজরের নামাজে তোমার আলাদা কর্মচারী রাখো, আলাদা বেতন দিয়া, ওর কাজই হলো তোমার ভাড়াটিয়াদের ডেকে ডেকে মসজিদে নিবে। আল্লাহ তোমারে আমারে বানাইছেন শান্তিতে বসবাসের জন্য, যা প্রয়োজন তাও আল্লাহ কোরআন নামের ক্যাটালগে দিয়ে দিয়েছেন। আজকে মুসলমান আমরা শ্রেষ্ঠ জাতি, এত কষ্ট কেন পাই? একমাত্র কারণ আমরা আল্লাহর হুকুম মতো চলি না। ও আল্লাহর বান্দারা, এখনো সময় আছে, তওবা করে নাও। স্কুলে পড়ো, কলেজে পড়ো, 5 বেলার নামাজ পড়ো, আল্লাহর কাছে পেছনের গুনাহ থেকে তওবা করো। আজকে আমিও তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগাইয়া যদি দাড়ি কামায়া চলতাম, কেউ আমারে বাধা দিত না রে বাবা। টুপি মাথায় দিলে মাথা গরম হয়, জানার পরেও কেন টুপি ফালাই না? জামা পরার পরে শরীর গরম লাগে, এরপরও কেন ফালাই না?
জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য, রাতে নাই, এরপরও কেন গরম লাগে? মরণের পরে একটা জিন্দেগি আসবে, হাসরের মাঠ, যেই মাঠে জমিনটা হবে কিয়ামতের মাঠ, সূর্য মাথার উপরে নেমে আসবে। ওই সূর্যকে আল্লাহ বলবে, তোর যত তাপ আছে জমিনে ছেড়ে দে। সূর্যের তাপে এত গরম আসবে, মাটি পুড়িয়া তামা হয়ে যাবে। গুনাহগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটবে। বেঈমান নাফরমান গুনাহগারের পায়খানার রাস্তা দিয়ে পেটের নাড়িভুড়ি পড়তে থাকবে। ও আল্লাহর গোলাম, সামান্য অন্যায় করলে দুনিয়ায় রিমান্ডে কি হালাত, আর মাওলার সাথে মাওলার অন্যায় করবা। সরকারেরটা খাই না, বরং সরকার আমাদেরটা খায়। সরকার থেকে 1 টাকাও বেতন কেউ নেয় না, জনগণের ট্যাক্স দিয়া এমপি মন্ত্রীরা চলে, সরকার চলে জনগণের টাকায়। জনগণ সরকারের টাকা খায় না। এরপরও একটু অন্যায় করলে সার নাই, পুলিশ হ্যান্ডকাপ লাগায় জেলখানায় নিয়ে যায়, পুলিশের পিটা, রিমান্ডের মাইর। আর তুমি যেই মালিকের গোলাম, ওই আল্লাহর পানি না দিলে তোমার উপায় নাই। ওই আল্লাহ যদি আলো বন্ধ করে দেয় তোমার আমার উপায় নাই। বাতাস বন্ধ করে দিলে তোমার আমার উপায় নাই। ওই আল্লাহর দেওয়া পানি, ওই আল্লাহর দেওয়া বাতাস, ওই আল্লাহর দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, জমিনের ফসল, গাছের ফল, পানির মাছ, সব আমার আল্লাহর দেওয়া। খাওয়ার পর একবারও তুমি আল্লাহর হুকুম যদি না মানো, গাদ্দারি করো, আমার আল্লাহ কয় তোরেও আমি 1 সেকেন্ডের জন্য ছাড়বো না। হাসরের ময়দানে যেদিন আসবি, আমি আল্লাহ সেদিন ইনসাফের বিচার লাগায় দিব। এরে বান্দা, যত বাহাদুরি করো, হাসরের ময়দানে আল্লাহ পাক ইনসাফের বিচার করবেন। নবী বলেন, এমন বিকট এক মুহূর্ত হবে, এমন পরিস্থিতি যে সব নবীরা যাদের কোনো গুনাই নাই তারাও কান্না শুরু করবে, উম্মতের কথা ভুলিয়া যাবে, নিজেরে বাঁচানোর জন্য কাঁদবে, আল্লাহ আমারে বাঁচাও, সূর্যের গরম সহ্য করা যাবে না। ওদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নামের আগুন, জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। নবীরা পর্যন্ত কাঁদবেন। ও আল্লাহর বান্দারা, ও যুবকেরা, ১৫০০ বছরের উপরে আজও পর্যন্ত কোরআনে কোনো ভুল বের করতে পারে নাই। বলো বাবা, ওই কোরআন যদি সত্য হয়, কোরআনের ভিতরে যত বয়ান আছে তাও সত্য। ওই কোরআনে জান্নাত জাহান্নামের বয়ান আসেনি? এই মিছা কথা কইস না। কোরআন শরীফে জান্নাত জাহান্নামের বয়ান আছে। কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে তাও আল্লাহ বলেছেন। জান্নাতটা কেমন আরামের ঘর, জাহান্নামটা কেমন ভয়ঙ্কর, আল্লাহ তাও বয়ান করেছেন। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। জান্নাত এমন শান্তির জায়গা, যারে আমার আল্লাহ ছোট একটা জান্নাত দিবে, 10টা দুনিয়ার সমান জান্নাত পেয়ে যাবে। এই 10 দুনিয়ার সমান জান্নাত পাইও আফসোস করবে, ভিআইপিটা পাইলাম না কেন। এমন আরামের ঘর। আর যারা গুনাহ নিয়ে কবরে যাবে তাদের জন্য জাহান্নাম কেমন ভয়ঙ্কর। আল্লাহ তাওয়াজ করেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা। ও যুবকেরা, মাঝে মাঝে বাংলায় তরজমা পড়, আরবি পারো না বাংলায় পড়। কিনতে পারো না, মোবাইলে ডাউনলোড কর, বাংলা কোরআন লিখে সার্চ দিয়া ডাউনলোড কর, ওয়াইলুল্লি সূরাটার বাংলা তরজমা পড়।
ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা তরজমা পর, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন তরজমা পর, আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ তরজমাটা দেখ। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা তরজমা পর। ওরে জাহান্নামের আগুনের বয়ান, জাহান্নামটা কেমন ভয়ঙ্কর হবে, দুনিয়ার সূর্যের গরম সইতে পারো না রে যুবক। এই সূর্য যখন নিচে নেমে আসবে গরম কেমন করে সহ্য করবি? একটা মশার কামড় সইতে পারো না, গুনাহ নিয়ে কবরে গেলে দুই পার্শ্বের মাটির চাপ কেমনে সহ্য করবা? এরে নবীর উম্মতের দল, আজও চ্যালেঞ্জ দিয়ে রাখলাম, এখনো যদি কোনো পণ্ডিত দাঁড়াইয়া কোরআন শরীফের একটা ভুল বের করতে পারো, এখন আমি জামা কাপড় আগুন দিয়া প্যান্ট শার্ট টাই পরে দাড়ি কেটে ফেলবো, দেখা। আর যদি বলো না ভাইজান যতই বাহাদুরি আর চালাকি করি কোরআনের সামনে দুর্বল, তাহলে এখনো বলবো বাবা পাও দুইটা আগাইয়া দাও। আমি পায়ে হাত রেখে বলবো আর আমার নবীরে কাঁদাস না রে বাবা, আমার নবীর হুকুম আমার নবীর আদর্শরে জবাই করিয়া বাবা কোথায় যাবি? রাস্তা তো দুইটা, কোথায় যাও? এক রাস্তা জান্নাতের আর একটা জাহান্নামের। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। দুই রাস্তার কোন দিকে যাবি হিসাব কর। জান্নাতের পথ জাহান্নামের পথ, আর কোন রাস্তা নাই। হয়তো জান্নাত নয়তো জাহান্নাম। জান্নাত আরামের ঘর, জাহান্নামের আগুন হলো ভয়ঙ্কর। জাহান্নামীরা যখন জাহান্নামের হ্যান্ডকাপ লাগানো হবে, জাহান্নামের আগুনের গরম হাওয়া যখন আসবে, চামড়াগুলো খসে খসে পড়ে যাবে। এরে নবীর উম্মতের দল, একটা নেকের টানে মায়ের হাতে হ্যান্ডকাপ লাগিয়ে যাবে। মা বলবে সন্তান আমার একটা নেক দাও, আমি জান্নাতে চলে যাব। সন্তান বলবে মা দুনিয়াতে মায়ের গর্ভ থেকে আমি আসছি, মা ছাড়া আসতে পারি নাই, তবে তুমি যে আমার মা আমি তা সহ্য করতে পারি না, আমি বিশ্বাস করতে পারি না, চলে যাও। কত মার হাতে হ্যান্ডকাপ লাগবে, সন্তান তাকায়া তাকায়া দেখবে। কত বক্তার হাতে জাহান্নামের হ্যান্ডকাপ লাগবে, শ্রোতারা জান্নাতে যাবে। শ্রোতা বলবে হুজুর আপনার বয়ান শুনে নামাজ পড়লাম, দাড়ি রাখলাম, আপনি কেন জাহান্নামে যান? বলবে আমি তোরে বয়ান করছি কিন্তু নিজে মোটেও আমল করি নাই। ও আল্লাহর বান্দারা, নগদ কিছু কথা মাথা তো আল্লাহ দিছে, হিসাব করো। আজকে যদি নবীর তরিকায় টুপিদারির কারণে সম্মান কমতো, তাহলে তোমাদেরকে আর মুখ দেখাইতাম না। অথচ ইহুদি খ্রিস্টান সব বেঈমানেরা ইসলামের বিপক্ষে, এমনকি কিছু টুপিওয়ালারাও বেঈমানের সাথে তাল মিলায়। তাবলীগ পছন্দ করে না, বিরোধিতা বিরোধিতা বিরোধিতা। এরপরেও তোমার চোখের সামনে দেখো ১৫০০ বছর পরে নবীর আদর্শ আমরা যারা মানি, বলো আমগো সম্মান কমতেছে না বাড়তেছে? এটা চোখের সামনে দেখো না, এরপরও বুঝতে এত সময় লাগে কেন? তোমার চোখের সামনে দেখতেছো নবীর তরিকা মানার দ্বারা সম্মান কমে না। এই যে মহামারী করোনা গেল, কত চাকুরিজীবীর চাকুরি নাই, ব্যবসায়ীর ব্যবসা নাই, অথচ একটা মাদ্রাসাও বাংলাদেশে বন্ধ হয় নাই। একজন মাওলানাও কোথায় গিয়া ভিক্ষা করে নাই। আল্লাহ চালাইতেছেন, সম্মানের সাথে আল্লাহ চালাইতেছেন। ওরে আমারে মাওলায় যদি চেয়ারম্যান হওয়া ছাড়া চেয়ারে সম্মান দেয়, চেয়ারম্যানের পিছনে দৌড়ানোর দরকার কি? কি 10 তলা বিল্ডিং এ যেই সম্মান আর শান্তি, ওটা যদি আমার মাওলায় খেরের ঘরে দেয়, ওদিকে তাকাইয়া থেকে সময় নষ্ট করার দরকার কি? কি সোজা কথাও বুঝবা না? বুঝবা, সোজা তো হইলি না, মরার পরে সোজা হবি, তবে লাভ হবে না। মদিনার পোশাকটা লাগাইলি না, মরার পরে সাদা কাফনের বোরকা পরবি, কোনো লাভ হবে না। এরে যুবক,
এখনো সময় আছে, তওবা করে নাও রে বাবা। মায়ের থেকে দোয়া নাও, আর আমার আল্লাহরে বলো, আল্লাহ নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, নবীজির সুন্নতের বিরোধিতা করব না, উলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে চলবো, নামাজ পড়বো, নবীজির সুন্নত অনুযায়ী চলবো। তওবা করার যদি কারো বাবা নিয়ত হইয়াই থাকে, খাঁটি তওবার নিয়তে মাওলার দরবারে হাত উঁচু করে দেখায় দাও। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। ইয়া আল্লাহ, আমরা গুনার বোঝা মাথায় নিয়ে হাত তুলেছি। আয় আল্লাহ, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি। আজকে গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। গুনার কারণে আজকে সম্মান কমতেছে, মানুষের মোহাব্বত ভালোবাসা কমতেছে। গুনার কারণে আমার চেহারা নষ্ট হয়ে যাইতেছে। গুনার কারণে আমার ব্যবসায় বরকত নাই, গুনার কারণে রুজি রোজগারে বরকত নাই, গুনার কারণে আমার পারিবারিক জীবনে শান্তি নাই। গুনার কারণে আল্লাহ আমরা বড় অসহায় হয়ে পড়ে আছি। আজকে এই ময়দানে আমরা হাত তুলেছি, আর গুনাহ করব না বলে তওবার নিয়ত করেছি। আয় আল্লাহ, জাহান্নামে যেতে চাই না। দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না, জাহান্নামের গরম কেমনে সহ্য করব? আয় আল্লাহ, তওবার নিয়ত করলাম, আর গুনাহ করব না। মেহেরবানি করে আপনি আমাদের সবার জীবনের গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, সমস্ত মসজিদ মাদ্রাসাগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, গায়বী খাজানার থেকে প্রয়োজন মিটায় দেন। আয় আল্লাহ, সবার দিলের নেক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ, আমার একটা ভাইকেও খালি ফিরাইয়া দিয়েন না। আপনার পানি যদি বন্ধ হয়ে যায় আমরা বাঁচতে পারবো না, আপনার দেওয়া বাতাস যদি বন্ধ হয় আমরা মরিয়া যাব। আয় আল্লাহ, আপনার দেওয়া সব পাইলাম, কিছুই দিতে পারি নাই। আয় আল্লাহ, আপনার গোলাম হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, সমস্ত ব্যবসায়ীদের ব্যবসা চাকরিতে বরকত বাড়ায় দেন, হারাম থেকে হেফাজত করেন, মা বোনদের আবেদা পর্দা নিশি বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আমার সোনার বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন। আয় আল্লাহ, সরকার বাহাদুর থেকে সকল জনপ্রতিনিধিদেরকে দিনদার বানায় দেন। আয় আল্লাহ, দেশের জন্য দিনের জন্য যারা জীবন দিয়ে গেল তাদের মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদের হিংসা দাব্বাত বাড়ায় দেন। আয় আল্লাহ তাআলা, দিনের ইখলাসের সাথে খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, ইলম ও হিলিম ও হিকমত আমলে বরকত বাড়ায় দেন। রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। আয় আল্লাহ, দিলের নেক আশা পূরণ করে দেন, অভাব দূর করে দেন। আয় আল্লাহ, প্রত্যেকের সন্তানগুলো নেককার বানায় দেন। আমার কলিজার টুকরা যুবকদের দিনদার বানায় দেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন।
মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ তাআলা আমাদের সবার দোয়া কবুল করে নেন।